চুবাইতেছে আমার বউরে পানিতে চুবাইতেছে কার এত বড় সাহস তত দেই আয় তাড়াতাড়ি আসো কে চুবাইতাছে? বাইরে আসো ওইটা দেখো দেখো ভাবে কি অবস্থা কে চুবাইতেছে ও তো নিজে নিজেই পানিতে ডুব দিতেছে নাসিমা তুমি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন আমি নিজে নিজে ডুব দেবো কেন? মানিকের বউ কাজল আমার ডুবাই পানিতে মারতেছে। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো মানিকের বউ তোমার চুবাবে কেমনে হ্যাঁ এই যে কাজল এতক্ষণ রান্না করে রুটি বানাচ্ছিল আমি সেই রুটি খাইতেছিলাম আমি সত্যি কইতেছি এত করব আমার চুবাইতেছিল। ভাবি কি যে বলেন না, আমি আপনারে কেন চুমামু? আমি তো রান্না বান্না করতেছিলাম। আর আমি চুপাইলে দেখেন না আমার জামা কাপড় ভিজা থাকতো না, আমার তো সবই শুকনা। ভাইজান এটা কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। বুঝিস নাই তুই নতুন বিয়ে করছিস এখন তোর সংসারে অশান্তি লাগানোর জন্য এই কাজলের ঘাড়ে দোষ দিচ্ছে যত সব কাজল তুমি কিছু মনে করো না মানে তুই কাজল এনে বাড়িতে যা, আমি ওর নিয়ে আসতেছি হ্যাঁ ওঠো আসো আমি কি দেখলাম? হ্যাঁ আসো ওঠো ওঠো আল্লাহ তো ফিরে আনছে, আল্লাহ মাফ করছে। বিশ্বাস করেন আমি নিজে চোখে দেখছি ওই কাজল আমার পানিতে চুবাইছে। আম্মা মারে আমিও তো নিজের চোখে দেখছি ওই কাজল আমার মুখের মধ্যে গরম চা মারছে। কিন্তু মা, কাজল যখন তোমার মুখে চা মারছে তখন তো কাজল আমার সাথে ছিল। আবার যখন কাজল ভাবিরে পুকুরে নিয়ে চোবাইতেছিল তখন কিন্তু আমি নিজের চোখে দেখছি কাজল বড় ভাইরে রুটি বানাই খাওয়াইতেছিল। কাজল একজন মানুষ হইয়া একই সময়ে দুই জায়গায় কিভাবে থাকবে? আমার মনে হয় তোমাদের কোনো ভুল হইতেছে। মানিক রে, আমাকে কোনো রকম কোনো ভুল হইতেছে না। বললাম ভূত আছে। ও বাবা, কথা কইছি আমি তোমার বউয়ের ভয়ঙ্কর রূপ দেখে বলাইছি ওর মধ্যে ভূত আছে। এই চুপ করো বাবা, দুনিয়াতে ভূত পেতনি বলে কোনো কিছুই নাই। আমার এত বছর বয়স হয়েছে, আমি রাত বিরাতে কত জায়গায় যাই, কত জায়গায় থাকি, আমি তো কোনোদিন ভূত পেতনি দেখলাম না। এগুলো সব তোমাকে মনের ভয়। আব্বা কিন্তু ঠিক কথাই কইছে আরে ভূত বলতে কোনো কিছু নাই আমি আজকে সকালে কাজলের সাথে অনেক কথা কইছি আমার তো মনে হয় না যে কাজলের সাথে ভূত আছে তুমি চুপ থাকো। ভূত না থাকলে আমার ওইভাবে পানিতে চুবাইলো কেন? হ্যাঁ আর আমার বুকের মধ্যে গরম চা মারলো কেন? তোর বলল কি ঠিকই ভূত আছে, আমি শিওর। ওরে আল্লাহ, আব্বা মা ভাবি এসব কি বলতেছে? তাহলে কি আমি জিন ভূতের সাথে সংসার করতেছি নাকি? এই চুপ করতো, মাইয়া মানুষ একটা কথা কইছে আর সেটা নিয়ে